জিনিসটা হচ্ছে মানুষের চাহিদা তো কোনোদিন কমবে না। জলের সমস্যা আগে মেটাতে হবে। প্রথম কাজই হলো জলের সমস্যা মেটানো। দেশ স্বাধীন হয়েছে 47-এ, মিষ্টি পানীয় জল দিয়ে স্বাধীন করেছি আমরা 2014-15। বৃষ্টি মৌসুমে আসবে, আপনার দেখবে পুরো কলকাতা জল ভরে যাবে, এখন ভরবে না। দাদাগিরি, মাস্তানি, লোকের সাথে অত্যাচার করা, লোককে অত্যাচার করা, সিন্ডিকেট রাজ, এসব হতে দেবে। এবং আমার ডিপার্টমেন্টেই প্রায় 25 থেকে 30 হাজার লোককে এই 5টা বছরে আমরা চাকরি দিয়েছি। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র ঘুরতে ঘুরতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র কসবা বিধানসভায়। এই বিধানসভা কেন্দ্র 1980 সাল নাগাদ আধা গ্রামীণ ছিল। তারপরে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস তৈরি হওয়া এবং তারপর থেকেই এই অঞ্চলের ভৌগোলিক এবং আর্থসামাজিক উন্নতি ক্রমবর্ধমান। আরজি করে মেরে দিয়েছিল একটা মেয়েকে, কি মনে রেখেছে লোকজন? ভোটের সময় সব ভুলে যায়। হয়নি, অভয়ার কাণ্ড নিয়েও আমরা দেখেছি, কোনো ন্যায় বিচার হয়নি, এটারও কোনো বিচার হয়নি, পুরো চাপা পড়ে গেছে। আর এটা করছে পুরো তৃণমূল কংগ্রেসের পুলিশ টিমটাই করছে, পুরো চাপা দিয়ে দিচ্ছে সমস্ত ঘটনা। কসবা মানেই একদিকে আধুনিক বহুতল, অন্য প্রান্তে তিল জলা তপসিয়ার ঘিঞ্জি এলাকা। 2011 থেকে এই কেন্দ্রের একচ্ছত্র অধিপত্য জাভেদ আহমেদ খান। দীর্ঘ সময় মন্ত্রিত্ব সামলানো জাভেদ এবারেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তার মতে গত 15 বছরে কসবায় যে পরিমাণ উন্নয়ন হয়েছে, মানুষ তারই প্রতিদান দেবেন। তবে ভোটারদের চাহিদা কি পুরোপুরি মিটেছে? বাংলার মানুষ কাজ পছন্দ করে, যারাই কাজ করবে তার পাশে থাকবে। এবং মাটি মানুষের সরকার, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষের জন্য অনেক কিছু করেছেন। মানুষ, আমরা যেটা আমাদের পার্টির নির্দেশিকা আছে, ওই হিসাবে আমরা কাজ নিয়ে মানুষের কাছে যাচ্ছি। আমরা ধর্ম রাজনীতি করি না। যারা করে তাদের পঙ্গু, তাদের কোনো অন্য কাজ নেই, কিছু নেই, মানুষকে দেওয়া নেই। সেই ধর্ম নিয়ে মানুষকে বিভ্রান্ত করে, ভোট ব্যাংক পোলারাইজেশন করে, সংখ্যাগুরু মানুষকে কিরকম সে পোলারাইজ করে ভোটের রাজনীতি করে এবং অ্যাপিজমেন্ট করে, আমরা সেটা করি না। তবুও আমরা প্রোগ্রাম করি, সে পুজোতে হোক, সে বড়দিনে হোক, সে ঈদে হোক। আমরা যেরকম হাই রাইজের লোকদেরও ডাকি, সেরকম গরিব মানুষ যারা বস্তিতে আছেন তাদেরও তার মধ্যে অংশগ্রহণ করে প্রত্যেকটা আমাদের খুব ভালো কিরকম সে তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং আছে। সেই হিসাবে ওরা প্রত্যেকটা আমাদের প্রোগ্রামে পার্টিসিপেট করে, সে বিল্ডিংয়ের লোক হোক আর বস্তির লোক। স্পেসিফিকভাবে বস্তিবাসীর উন্নয়নের জন্য আপনি এতদিনে যা যা করেছেন, আগামী দিনে জিতে এলে কি কি ভাবছেন ওনাদের জন্য? দেখুন, জিনিসটা হচ্ছে মানুষের চাহিদা তো কোনোদিন কমবে না। যেটা ওদের চাহিদা, সবচেয়ে বড়ো চাহিদা ছিল পানীয় জলের। মিষ্টি পানীয় জল 91, 92 ওয়ার্ড, 107 ওয়ার্ডের কিছু অংশ, তার 66 ওয়ার্ডের কিছু অংশ, এইসব জায়গা 108-এ অনেক বড় অংশ। সেখানে মিষ্টি পানীয় জলের স্বাধীনতার পরে সবচেয়ে বেশি যদি কেউ কাজ করে থাকে, মাটি মানুষের সরকার করেছে। এখনও যেটা আমরাই করছি, মানুষের মিষ্টি পানীয় জল যদি মানুষ পেয়ে যায়, তার সঙ্গে আবার শিক্ষার যেটা আছে, অনেকগুলো স্কুল হয়েছে, অনেকগুলো কলেজেরও আবার দরকার আছে, সেসব আমরা করব। বস্তিতে একাধিকবার দেখেছি কসবা এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এইভাবে পরিস্থিতিটা কীভাবে মোকাবিলা করবেন? কারণ একাধিকবার যদি আগুন লাগে, তাদেরও তো একটা বাসস্থান চলে যাচ্ছে, কর্মসংস্থানের ব্যাপার চলে যাচ্ছে। এই বিষয়টা কীভাবে দেখছেন? শুধু কিরকম কসবায় না, সব আগুন তো একটা অ্যাক্সিডেন্ট। কোনো জায়গায় আপনি রাস্তা হাঁটছেন, গাড়ি মেরে দিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, এটা নিয়ে কোনো আমিও বলবো না। কিন্তু জিনিসটা হচ্ছে, আমরা তো ফায়ার স্টেশন করেছি একটা, কিরম সে প্রগতি ময়দান ফায়ার স্টেশন হয়েছে, ওধারে কিরম যে পাটুলি আছে, ওধারে গড়িয়াহাট আছে, অনেকগুলো ফায়ার স্টেশন আছে। আগে থেকে অনেক কিরম সে আগুনের কেসগুলো অনেকগুলো কমেছে। এবং আগাম দিনও যেটা হচ্ছে বস্তির মধ্যে আমরা চেষ্টা করছি, যেখানে যেখানে ত্রুটি আছে, ইলেকট্রিক থেকে আগুন লাগে, সেখানে ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের উপরে আমরা জোর দিচ্ছি এবং সংস্কার করার চেষ্টা করছি, মানুষকে সচেতন করার চেষ্টা।
জাভেদের এই দাবির উল্টো সুর শোনা যাচ্ছে বিজেপি শিবিরে। কসবায় পদ্ম শিবিরের সৈনিক সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস কর্মসংস্থান ও দুর্নীতি, আইন কলেজের ছাত্র ভর্তি থেকে শুরু করে স্থানীয় স্তরে সিন্ডিকেট রাজ, একাধিক ইস্যুতে বিঁধেছেন তিনি। বিজেপি প্রার্থীর দাবি শুধু চকচকে রাস্তা নয়, কসবার যুব সমাজ এবার চায় কাজ। মানুষ এত খুশি যে সবসময় বুকে টেনে নিচ্ছে যে দাদা কোথায় ছিলে এতদিন, কবে ভোট বলো, আমরা ঝাঁপিয়ে পড়ে ভোট দেবো। প্রথম পরিকল্পনা বস্তিবাসীদের ক্ষেত্রে জল এখানে একটা বড় সমস্যা। এই জলের সমস্যা আগে মেটাতে হবে। প্রথম কাজই হলো জলের সমস্যা মেটাবো। আর আপনার এখানে অবৈধ নির্মাণ ব্যাপকভাবে আছে, ওটাকে বন্ধ করতে হবে। নারী সুরক্ষা প্রধান কাজ। কসবা ল কলেজের মতো মানে একটা ওরম জায়গায় এই ঘটনা ঘটে গেল, নিন্দনীয় ঘটনা ঘটে গেল, এইসব থেকে নারী সুরক্ষার জন্য আমাদের প্রধান কাজ। ও তো আমাদের কসবা এখানে তো মানে আগুন লাগলে তো কমসে কম দু তিনজনের মৃত্যু হবে অবশ্যম্ভাবী। একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি ঘেঁষে আছে, কোনো মানে আনপ্ল্যান্ড বাড়ি হলে যা হয়, মানে খালদারের যে অঞ্চলগুলো, জিজে খান রোড, এইসব অঞ্চলে যেভাবে অবৈধ নির্মাণ আর আপনার অবৈধভাবে কারখানা চলছে, হাওয়াই চটির কারখানা, প্রিন্টিং কারখানা, এইসব যে অবৈধভাবে চলছে, এইগুলোকে বন্ধ করতে হবে। নিয়ম শৃঙ্খলা মেনে করতে হবে। আমি বলছি না, মানুষ বলছে। আর আমি যেটুকু বুঝেছি, আমি 100% নিশ্চিত আমি জিতছি, যত বড় শক্তি আসুক। একমাত্র তারা মা জয় প্রভু শ্রীরাম একদম বলেছে আমি জিতছি। সেখানে যেরকম হাই রাইজ বিল্ডিং রয়েছে, অন্যদিকে রয়েছে বস্তি এলাকা, তার পাশাপাশি রয়েছে গুলশান কলোনি, যেখানে নাকি দুষ্কৃতীদের রাজত্ব চলে, বাংলাদেশিরা থাকে। মিনি বাংলাদেশ বলা হয় গুলশান কলোনিকে। এসআইআরের ফলে নাকি এখানে প্রচুর ঘরবাড়ি একেবারে খালি হয়ে গেছিল। দেখুন, জিনিসটা হচ্ছে বামফ্রন্ট সরকার এটা অ্যাডেড এরিয়া ছিল, অ্যাডেড এরিয়ারা জুড়েছে যাতে এদের মেয়র হয়, কিন্তু কসবায় সে আগের মতন জল জমছে না। এটাই আমি বলতে চাচ্ছি কি কসবায় অনেক উন্নতি হয়েছে, অন্তত ড্রেনেজ, রাস্তা, লাইট, পানীয় জলের যা উন্নতি হয়েছে অন্য কোনো জায়গায়। মানুষের তো 34 বছর সিপিএমকে দেখেছে, মানুষের তো কোনো কাজ করেনি। স্বাধীনতার পরে মিষ্টি পানীয় জলের ব্যবস্থা ওদের প্রায় 20-22 বছর কর্পোরেশন তাদের অধীনে ছিল, পুর নিগম। তারা মানুষের জন্য সেই কাজটা করতে পারিনি। অন্তত আমরা গর্বের সঙ্গে বলতে পারি, ধাপা আমরা করবার পরে 10 লক্ষ মানুষকে সোনারপুর পর্যন্ত স্বাধীন করেছি। দেশ স্বাধীন হয়েছে 47-এ, মিষ্টি পানীয় জল দিয়ে স্বাধীন করেছি আমরা 2014-15। আমরা এই মুহূর্তে রয়েছি গুলশান কলোনিতে। এখানকার বাসিন্দারা বলছেন এরকম কোনো ঘটনাই কিন্তু ঘটেনি। এখানে যারা নাগরিক থাকেন তারা কিন্তু এই দেশেরই ভোটার। তারা বিজেপির প্রার্থীর যে সমস্ত কথা বলেছেন তিনি, যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি রয়েছে, তার পাশাপাশি জল থেকে কল একাধিক সমস্যা রয়েছে, এই সমস্ত কিছুই অস্বীকার করছেন। তার পাশাপাশি তারা বলছেন যে জাভেদ আহমেদ খান এত দিনের এখানকার বিধায়ক, তারা কিন্তু তাকে পাশে পান, এক ফোনেই 24 ঘন্টা পাশে পান। সব মৃত্যু কথা করছে, লোক আছে একটু কথা করবেন আপনা কীরকম লোক আছে, সব এখানে লোক আছে, कोई বাংলাদেশি নেই দাদা, সব হিন্দুস্তানি, সব বাঙালি। এখানে পাবলিক যা আছে, ওরা আমাদের যে পার্টি আছে সেটা খুবই ঠিকঠাক আছে, গরিব মানুষের সঙ্গে আছে। রাস্তাঘাট আগে সমস্যা ছিল, রাস্তাঘাট তৈরি হয়েছে, আর এখানে গিয়ে একটু জল জমে যায়, জল জমে যায়। সব রোড পহলে খারাপ তো এখন ভালো হয়ে গেল, রোড সব ভালো আছে, চলছে তো, কোনো অসুবিধা নেই। জলের সমস্যা এখন না, জল পুরো কলকাতা ভরে যাবে, এখন ভরবে না। বৃষ্টি মৌসুমে আসবে আপনার, দেখবে পুরো কলকাতা জল ভরে যাবে, এখন ভরবে না। নিশ্চয়ই জাভেদ আহমেদ খান ওয়ান সাইডেড জিতবে। পানীয় জল কি, খাবার পানি তো কিনে খাচ্ছি, এমনি সবসময় পানি আছে আমাদের ফ্ল্যাটে। 2 সাল আগে খুব ছিল, এখন রাস্তাঘাট বনে গেছে, শুধু এখানে একটা নল
পানি নল ফল বসে যায় তাহলে খুব ভালো হবে। ওই জিতবেন বিজেপি। কে ক্যান্ডিডেট আছে আমি তো জানি না, কে ক্যান্ডিডেট আছে নামই জানি না, তো বিজেপি কোথায় ভোট দেবে আমি? বিধায়ককে ডাকলে পাওয়া যায়? হ্যাঁ, এনি টাইম, 24 ঘন্টা, 24 আওয়ার্স। কসবা বিধানসভা এলাকার নাম শুনলেই প্রথমেই মাথায় আসে গত বছরের মাঝামাঝি সময় কসবা আইন কলেজে যে মারাত্মক ঘটনাটি ঘটে গিয়েছিল সেটার কথা। পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছিল সেই ঘটনা, কারণ যে কলেজের মধ্যে আইনের ছাত্ররা পড়াশোনা করেন সেখানেই ঘটেছিল আইনের ছাত্রীর ওপরে গণধর্ষণের ঘটনা। সেই কলেজের ছাত্রছাত্রীরা ক্যামেরার সামনে কোনো কথা বলতেই চাইছেন না। তারা অফ ক্যামেরা আমাদের যেটা জানাচ্ছেন, কলেজের ভিতরে এখনও পর্যন্ত কিন্তু সেই ঘটনার রেশ রয়ে গেছে এবং ভয়ের পরিস্থিতি এখনও পর্যন্ত রয়েছে। কিন্তু এই ঘটনার প্রভাব কি পড়বে ইভিএমে, কি বলছে কসবাবাসী? আরজি করে মেরে দিয়েছিল একটা মেয়েকে, কি মনে রেখেছে লোকজন ভোটের সময়? সব ভুলে যায়। এখানকার ছাত্র নই আমি, এখানে থাকি। আমার কাছে কি ওটা ফ্যাক্টর নয়। আমার যে পার্টিকে ভোট দেবো সে কেমন পার্টির ক্যান্ডিডেট কেমন তার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যে প্রকল্পগুলো করছে সেইগুলোই মানুষ ধরবে। এটা চাপা পড়ে গেছে পুরো, কোনো ন্যায় বিচারও হয়নি। অভয়ার কাণ্ড নিয়েও আমরা দেখেছি, কোনো ন্যায় বিচার হয়নি, এটারও কোনো বিচার হয়নি, পুরো চাপা পড়ে গেছে। আর এটা করছে পুরো তৃণমূল কংগ্রেসের পুলিশ টিমটাই করছে, পুরো চাপা দিয়ে দিচ্ছে সমস্ত ঘটনা। কেন ফেলবে না দিদি যা করছে আমাদের জন্য? কেউ কি আর এই যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দিল, রাস্তাঘাটেরও কাজ হচ্ছে, সবই তো। ওরা ওই স্বাস্থ্যসাথী কার্ড, তারপর ওই যে 1,500 টাকা করে যেগুলো প্রকল্পগুলো বাড়ালো যুব সম্প্রদায়ের ওপরে, এর ওপরে, ওইগুলো নিয়েই মানুষ মেতে রয়েছে। এখনও মানে নিচুতলার মানুষরা যারা একটু কম পড়াশোনা জানে তারা এখনও বুঝতে পারছে না যে এগুলো কী প্রভাব পড়ছে। যে দেশে এত বেকারত্ব, কোনো চাকরি নেই, সেটা যে প্রভাব পড়ছে সেটা বুঝতে পারছে। এক নজরে দেখে নিন কসবা কেন্দ্রের 21-এর নির্বাচনের ফলাফল। উন্নয়ন নাকি পরিবর্তন? জাভেদ খানের অভিজ্ঞতায় কি এবার ভাগ বসাতে পারবে বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি? নাকি গুলশান কলোনির নিত্যদিনের সমস্যা থেকে ল কলেজের ঘটনা, এগুলোই হয়ে উঠবে বড় ইস্যু কসবা বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে? এখন এটাই দেখার কসবার জনমত কোন দিকে ঘোরে, তার জন্য অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অপ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।